ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু মাঝে মাঝে কিছু ব্যতিক্রম পরিলক্ষিত করি, তাই না? যেমন ক্রোমিয়াম, তারপরে হলো কপার, এই সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে প্রচলিত যে আহ্বায়ক নীতি আছে সে অনুসারে কিন্তু আমরা এই দুইটার ইলেকট্রন বিন্যাস করতে পারি না, তাই না? এখানে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, দেখো Mn অণুতে অর্থাৎ ম্যাঙ্গানিজ অণুতে কতটি জোড়াহীন ইলেকট্রন রয়েছে? জোড়াহীন বলতে, এই জোড়াহীন বলতে কি বোঝাচ্ছে? আনপেয়ার্ড, অর্থাৎ অযুগল, অজোড়াহীন, ঠিক আছে? তাহলে চলো আমরা ম্যাঙ্গানিজের আগে ইলেকট্রন বিন্যাসটা করি। আমরা যদি ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করি, ম্যাঙ্গানিজ এটা হবে 25, তাহলে এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, এটা আসবে হলো আর্গন, আর্গন, তারপর 3d5 4s2, তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইলেকট্রন বিন্যাসে 4s2 অর্থাৎ এটা পূর্ণ হয়ে আছে, এটা যুগ্ম জোড়া ইলেকট্রন, এবং আর্গন অলরেডি পূর্ণ হয়ে আছে জোড়া ভাবে। এখানে আমরা দেখতেছি 3d পূর্ণ না এবং এটা অযুগ্ম ভাবে আছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে আসি, এখানে যদি আমরা অরবিটাল গুলো আঁকি, ডি অরবিটাল, 5টা যে অরবিটাল সেগুলো যদি আমরা আঁকি, এটা dxy, এইটা dyz, এইটা dzx, এইটা dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এবং এই লাস্টেরটা হলো dz স্কয়ার। এবং হুন্ডের নিয়ম অনুসারে সবগুলাতে একটা করে ইলেকট্রন ঢুকবে, এবং যেহেতু হুন্ডের নিয়ম অনুসারে সবগুলোতে একটা করে ইলেকট্রন ঢুকবে, সুতরাং আমরা এখানে দেখতেছি অযুগ্ম ইলেকট্রন 5টা। সুতরাং রাইট অ্যান্সার হবে হলো 2, 5, ঠিক আছে?